নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি সেরা 10। প্রায় 1.5 বছর পর তিহার থেকে বাড়ি ফিরলেন কেষ্ট। প্রিয় নেতার ওয়াপাসিতে বোলপুরের নিচুপট্টিতে উৎসবের মেজাজ, অনুগামীদের জনজোয়ার। আবেগ ধরে রাখতে পারেননি অনুব্রত মণ্ডলও। পুষ্পবৃষ্টি, মালা আবিরে বীরের মতো আপ্যায়ন কেষ্টর। তিহার জেলের দরজা ঠেলে বাইরে বেরোলেন বীরভূমের কেষ্ট। শেষ দেখা গিয়েছিল হুইল চেয়ারে বসে, ক্লান্ত, বিধ্বস্ত, হতাশ। সোমবার রাতে দেখা গেল কেষ্টর বদলে যাওয়া চেহারা। ওজন কমেছে, চুলের ছাঁটও খানিকটা বদলেছে, রঙও কি করা হয়েছে। হলুদ নীল টি শার্ট কেষ্টর বয়স যেন অনেকটাই কমিয়ে দিয়েছে। তিহার থেকে বেরিয়ে গভীর রাতের উড়ানে সোজা দিল্লি থেকে কলকাতায় প্রায় 18 মাস পর বাংলায় ফিরলেন বীরভূমের অনুব্রত মণ্ডল। সবুজ আবিরে মাখা অনুগামীদের মুখ, বাড়ির সামনে অপেক্ষায় অসংখ্য মানুষ। কেষ্টর ঘরোয়া সিটে আবেগে ফুটছে নিচুপট্টি। সাদা পাঞ্জাবি গায়ে সাদা গাড়ির ভেতর অনুব্রত মেয়ে সুকন্যাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরলেন। উড়ে এলো একের পর এক শুভেচ্ছার মালা। পুষ্পবৃষ্টিতে কেষ্টকে স্বাগত জানালেন তাঁর অনুগামীরা। আবেগে ভাসলেন বীরভূমের বীরও। আবেগ চেপে রাখতে না পেরে চোখ মুছলেন। ভাঙা ক্লান্ত শরীর, তবুও অনুগামীদের উদ্দেশ্যে বার্তা দিলেন। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি, দিদি যেমন আমাকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়া মানুষ ভালোবাসে। বাড়িতে ঢুকে নিজের অফিসে বসে অনুগামীদের সঙ্গে দেখা করেন অনুব্রত। তবে বাড়ির দরজা থেকেই ফিরে যেতে হয় একসময়ের ছায়াসঙ্গী মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও বিকাশ রায়চৌধুরীকে। মঙ্গলবার যখন কেষ্ট বোলপুরে ঢুকছেন, একই সময়ে গীতাঞ্জলিতে মুখ্যমন্ত্রীর বৈঠকের তোড়জোড়। কবে দেখা হবে মমতা অনুব্রত? কলকাতা টিভি। 2 বছরেরও বেশি সময় পর বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় 2022 সালের 11 আগস্ট সিবিআই অনুব্রতকে গ্রেফতার করে। প্রথমে আসানসোল জেল, পরে তিহার জেলে ঠাঁই হয় কেষ্টর। 2 বছরে নিজের গড়ে ফিরতেই অনুব্রতকে ঘিরে উৎসবে মাতলেন তার অনুগামীরা। তিহার জেলে দরজা ঠেলে বাইরে বেরোলেন বীরভূমের কেষ্ট। শেষ দেখা গিয়েছিল হুইলচেয়ারে বসে, ক্লান্ত, বিধ্বস্ত, হতাশ। সোমবার রাতে দেখা গেল কেষ্টর বদলে যাওয়া চেহারা। ওজন কমেছে, চুলের ছাঁটও খানিকটা বদলেছে, রঙও কি করা হয়েছে। হলুদ নীল টি শার্ট কেষ্টর বয়স যেন অনেকটাই কমিয়ে দিয়েছে। তিহার থেকে বেরিয়ে গভীর রাতে উড়ানে সোজা দিল্লি থেকে কলকাতায় প্রায় 18 মাস পর বাংলায় ফিরলেন বীরভূমের অনুব্রত মণ্ডল। এই ফেরাটা কিন্তু খুব একটা সহজ ছিল না। 2022 সালের 11 আগস্ট বোলপুরে নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। পরে 2023-এর 8ই মার্চ তিহার জেলে পাঠানো হয় অনুব্রতকে। শুক্রবার ইডির করা মামলায়, গরু পাচার মামলায় 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান বীরভূমের কেষ্ট। এর আগে জুলাই মাসে সিবিআই মামলায় জামিন পান অনুব্রত। অনুব্রতহীন বীরভূম, এই পরিস্থিতিতে সাংগঠনিকভাবে এবং তৃণমূলের দুর্নীতির ধারাবাহিক প্রচারে দাঁত ফোটানোর আপ্রাণ চেষ্টা করে বিজেপি, কিন্তু ভোট রেজাল্টে তার নিট ফল মোটের ওপর শূন্য। বীরভূমে কোথায় দাঁড়িয়ে তৃণমূল? 19টি পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে, 51টি জেলা পরিষদ তৃণমূলের দখলে, 161টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। সাংসদ অসিত মাল 3 লক্ষের বেশি ভোটে জয়ী, সাংসদ শতাব্দী রায় প্রায় 2 লক্ষ ভোটে জয়ী। লোকসভা ভোটের প্রচারের সময় অনুব্রতর জেল মুক্তি নিয়ে একরকম নিশ্চিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি গ্রেফতারির পরেও দলের জেলার সভাপতি পদ থেকে সরানো হয়নি অনুব্রত মণ্ডলকে।
ঘটনাচক্রে মঙ্গলবারই বীরভূমে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরে প্রশাসনিক বৈঠকও করেন তিনি। মনে করা হচ্ছিল হয়তো দুজনের মধ্যে সাক্ষাৎ হবে। বীরভূমের রাজনৈতিক সমীকরণ যোগ বিয়োগে যে সাক্ষাৎ নিয়ে জোর জল্পনা ছিল জেলায় অনুব্রত বিরোধী বলে পরিচিত কাজল শেখের সঙ্গে সাক্ষাৎ নিয়েও। বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের কোর কমিটিতে রয়েছেন চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, কাজল শেখ, সুদীপ্ত ঘোষ, অভিজিৎ সিনহা। এর মধ্যে চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায়চৌধুরী অনুব্রতর সঙ্গে দেখা করতে নিচুপট্টির বাড়িতে পৌঁছন, কিন্তু কেষ্ট তাদের খালি হাতেই ফেরান। তবে কি কেষ্ট ফিরতেই বদলে যাবে বীরভূমের সব সমীকরণ? এতদিন পরে সবার প্রিয় কেষ্টদা ফিরতেই দেখা গেল সেই পুরনো ছবি। সবুজ আবিরে মাখা অনুগামীদের মুখ, বাড়ির সামনে অপেক্ষায় অসংখ্য মানুষ। কেষ্টর ঘর ওয়াপসিতে আবেগে ফুটছে নিচুপট্টি। আবেগে ভাসলেন বীরভূমের বীর। আবেগ চেপে রাখতে না পেরে চোখ মুছলেন। ভাঙা ক্লান্ত শরীর, তবু অনুগামীদের উদ্দেশ্যে বার্তা দিলেন। 2022 সালে অনুব্রত গ্রেফতার হওয়ার পর তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে কেষ্টর ছবি খুব একটা দেখা যায়নি। মঙ্গলবার মমতার সফরে পোস্টার ব্যানারে কিন্তু অনুব্রতর ছবি নজরে পড়েছে। জানি ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। তাহলে কি বীরভূমের রাজনীতিতে পুরনো বিক্রমে ফিরছেন কেষ্ট? কলকাতা টিভি। ফিরে এলাম বিরতির পর যে খবরে নজর রাখছি, মহিলাকে চোর সন্দেহে বিবস্ত্র করে বস্তায় ভরে গণপিটুনির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। সোনার হার চুরির সন্দেহে রাতে মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে বিবস্ত্র করে গণপিটুনির অভিযোগ। ঘটনায় শাসক বিরোধী তরজা, প্রশ্নের মুখে সিভিক ভলেন্টিয়ারের ভূমিকা। তবে এই ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি। মহিলাকে বিবস্ত্র করে গণপিটুনি, গয়না চুরির অভিযোগে গণপিটুনি, প্রশ্নের মুখে সিভিক ভলেন্টিয়ার। আরজিকর কাণ্ডে রেশ কাটতে না কাটতেই পটাশপুর থানার চক ভবানী এলাকার ঘটনায় চাঞ্চল্য। নির্যাতিতার অভিযোগ, দিন কয়েক আগে প্রতিবেশী এক বৃদ্ধার সোনার হার চুরির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। তিনি অভিযোগ অস্বীকার করলে সোমবার কয়েকজন গ্রামবাসী মহিলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। বসে সালিশি সভা। অভিযোগ, স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের উপস্থিতিতে গণপিটুনির ফরমান জারি। বিবস্ত্র করে বস্তায় ভরে বেধড়ক মারধর করা হয় বলে নির্যাতিতার অভিযোগ। ঘটনাস্থলে দাঁড়িয়েছিলেন পটাশপুর থানার এক সিভিক ভলেন্টিয়ার। তিনিও কোনো পদক্ষেপ করেননি। অভিযোগ এমনই। খবর পেয়ে পুলিশ কর্মীরা এসে মহিলাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে তাকে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে। গ্রামবাসীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। আরজিকর কাণ্ডে এখনো বিচার মেলেনি। সেই ক্ষত না শুকোতেই ফের শাসানির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। গণপিটুনিকে সমর্থন করে না শাসক দল, বললেন জেলা পরিষদের সভাপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। এই ঘটনায় বিজেপির নিশানায় তৃণমূল। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানলেন অ্যাডিশনাল এসপি রুরাল শুভেন্দ্র কুমার। তবে এই ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি। কলকাতা টিভি। ফিরছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর যে খবরে নজর রাখছি, আদালতের অবস্থান সমাজের কাছে পৌঁছানো উচিত। মিথ্যে গোপন জবানবন্দি ভিকটিমের। ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। শ্লীলতাহানির মিথ্যে অভিযোগের ভিত্তিতে জেল খাটতে হলো 1 বছর। 3 অভিযুক্তের জামিন মঞ্জুর। বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ও বিচারপতি অপূর্ব সিনহার নির্দেশ অবিলম্বে বিচার প্রক্রিয়ার সময় নিম্ন বিচারককে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব নিতে হবে। পাশাপাশি মিথ্যে অভিযোগ ও তথ্য প্রমাণিত হলে অভিযোগকারীদের বিরুদ্ধে নিম্ন আদালত বিশেষভাবে ব্যবস্থা নেবে। ধর্ষণের মিথ্যা অভিযোগ, গোপন জবানবন্দিও মিথ্যা। শতপ্রণোদিত মামলা হাইকোর্টের, বিচারককে ব্যবস্থা গ্রহণের নির্দেশ। মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকায় 2023 সালের 8ই অগস্ট এক নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে শ্লীলতাহানির অভিযোগ ওঠে রাজিবুল মোল্লা সহ 3 জনের বিরুদ্ধে। পক্সো আইনে মামলা রুজু হয়। অভিযোগের ভিত্তিতে 2023 সালের 9ই আগস্ট পক্সো আইনে 3 জনকে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ। সেই সময় নির্যাতিতার বয়স ছিল 17। 2023 সালের 17ই আগস্ট নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়। জবানবন্দি দেওয়ার সময় নির্যাতিতার বয়স ছিল 18। গোপন জবানবন্দিতে ঘটনার বিবরণ দেয় নির্যাতিতা। নিম্ন আদালতে জামিনের আবেদন খারিজ হয় 3 অভিযুক্তের। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন জানায় রাজিবুল মোল্লা সহ 3 জন। বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অরিজিৎ ব্যানার্জি,
গোপন জবানবন্দিতে দেখা যাচ্ছে নির্যাতিতা ঘটনার কথা জানিয়ে জবানবন্দি দিয়েছে। আবেদনকারীদের আইনজীবী, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। নির্যাতিতার আইনজীবী, আদালত জামিন মঞ্জুর করলে আমাদের কোনো আপত্তি নেই। বিচারপতি অপূর্ব সিনহা, কিন্তু আপনার ক্লায়েন্ট তো গোপন জবানবন্দিতে বলেছে যে তার শ্লীলতাহানি করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পক্সো আইনে মামলা দায়ের হয়েছে। নির্যাতিতার আইনজীবী, আমার ক্লায়েন্ট যখন গোপন জবানবন্দি দিয়েছিল তখন তার উপর চাপ সৃষ্টি করে ভয় দেখিয়ে এই গোপন জবানবন্দি দেওয়ানো হয়েছিল। অরিন্দম সেন ও শিলাদিত্য ব্যানার্জি সরকারি আইনজীবী, এক্ষেত্রে আদালতের গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। বিচারপতি অরিজিৎ ব্যানার্জি, আমাদের মিথ্যা গোপন জবানবন্দির জন্য 3 ব্যক্তি 1 বছর অযথা জেল খাটল। বিষয়টি নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। 3 অভিযুক্তের জামিন মঞ্জুর করা হলো। মিথ্যা নথি ও মিথ্যা অভিযোগের বিষয়টি আদালতের নজরে আসায় আদালত এই বিষয়টি নিয়ে আলাদা স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করছে। আদালতের স্বতঃপ্রণোদিত মামলার দীর্ঘ শুনানির পর আদালতের নির্দেশ। বিচারপতি অপূর্ব সিনহা রায়, সামগ্রিক বিষয়টি খতিয়ে দেখে আদালত প্রাথমিকভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। অভিযোগকারী অভিযুক্তদের বিরুদ্ধে যে গোপন জবানবন্দি দিয়েছে সেটা মিথ্যা, আদালতকে বিভ্রান্ত করেছে। মিথ্যা অভিযোগের ভিত্তিতে 3 জনকে 1 বছর জেল খাটতে হলো। নিম্ন আদালতের বিচারক বিচারের সময় সামগ্রিক বিষয়টি বিবেচনা করবেন। বিচার প্রক্রিয়া চলার পর নথি দেখে অভিযোগ মিথ্যা প্রমাণ হলে অভিযোগকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থার বিষয়টিও নিম্ন আদালত বিচার করবে। সমাজের কাছে আদালতের এই অবস্থান পৌঁছানো উচিত। আইনজ্ঞ মহলের মতে মিথ্যা অভিযোগ করলে অভিযোগকারীর বিরুদ্ধে আদালত শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে পারে। পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি। ফিরছি আরও একটা বিজ্ঞাপনী বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। কোথাও একতলা বাড়ি ডুবে গিয়েছে, কোথাও বুক সমান বন্যার জল, কোথাও মাটির বাড়ি ধসে পড়েছে। আরামবাগ খানাকুল বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলিতে তৃণমূল সাংসদ ও বিজেপি বিধায়ক। অন্যদিকে ভূতনির বন্যা পরিস্থিতির কারণে জলে ডুবে মৃত্যু 13 মাসের শিশুর। নদিয়ায় জলমগ্ন কৃষি জমি, ঋণ শোধ কিভাবে হবে আতান্তরে চাষিরা? আমরা খাবার নিয়ে যাচ্ছি, একটু ছাড়া দিন। নৌকা থেকে ত্রাণ নেওয়ার জন্য এভাবেই চিৎকার তৃণমূল সাংসদ মিতালি বাগের। নৌকা ভর্তি করে চিঁড়ে, গুড়, মুড়ি, বিস্কুট, বেবি ফুড ও পানীয় জলের পাউচ নিয়ে খানাকুলের মাইনান, শঙ্করপুর, পোল 1 সহ বেশ কয়েকটি গ্রামে জল পেরিয়ে ত্রাণ বিলিতে আরামবাগের সাংসদ। অন্যদিকে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ নৌকায় করে বন্যা দুর্গত এলাকায় ঘুরে খাবার দিচ্ছেন। ত্রাণ নিয়ে কাটমানির অভিযোগ বিজেপি বিধায়কের। এর মধ্যে বন্যা হলো কার দায়, সরকার জবাব চাই, এই স্লোগানেই একদল যুবক ত্রাণ বিলি করতে বেরিয়েছেন খানাকুলে। পুজোর আগে প্রাকৃতিক দুর্যোগে অসহায় চাষিরা, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে মাথায় হাত চাষিদের। সন্তানদের হাতে নতুন জামা তুলে না দিতে পারার আক্ষেপ তাদের গলায়। ভাগীরথী সহ বিভিন্ন নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় বিপত্তি। ঋণ নিয়ে চাষ করায় কিভাবে ঋণ শোধ হবে আতান্তরে চাষিরা। বন্যা দুর্গত মানুষদের পাশে থাকতে আন্দোলনরত চিকিৎসকরা কলকাতার নীলরতন হাসপাতাল থেকে গেলেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। ঘাটালের বরদা বিশালাক্ষী মন্দির এলাকায় অভয়া ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা দিয়েছেন তারা। উপস্থিত শতাধিক মানুষ। চিকিৎসা নিতে আসা বন্যা দুর্গত এলাকার মানুষদের দাবি, তারা আন্দোলনকে সমর্থন করেন এবং চিকিৎসকদের পাশে আছেন তারা। ভূতনির বন্যা পরিস্থিতির কারণে জলে ডুবে মৃত্যু হলো 13 মাসের শিশুর। মালদার মানিকচকের গুমানিটোলা এলাকার ঘটনা। এক বুক জল থাকায় সপরিবারে বাড়ির ছাদের ওপর বাস করছেন ইউসুফ মিয়া। সোমবার সন্ধে সবার চোখের অগোচরে শিশুটি ঘরের বাইরে বেরিয়ে জলের মধ্যে তলিয়ে যায়। দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে মানিকচক থানার পুলিশ। মুর্শিদাবাদের ফরাক্কা বাঁধের জলস্তর বাড়ায় রানীনগর ও জলঙ্গি ব্লকের মানুষকে সতর্ক থাকার বার্তা গঙ্গা ক্ষয়রোধ বিভাগের। ইতিমধ্যে জলঙ্গির সীমান্তে জল বাড়ায় আতঙ্কে এলাকার মানুষজন। জলমগ্ন কৃষি জমি, বন্যা মোকাবিলায় তৎপর জেলা প্রশাসন। কলকাতা টিভি। সেরা 10 আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।